যে আজকে এমপিটা হয়ে গেছে একটা ব্যবসার প্রতিষ্ঠান, তাই না? আজকে সব ব্যবসায়ীরা এমপি হইতে চায়, এমপি হয়ে গেলে একটা মন্ত্রী হওয়া যায়, বা মনে করে সমাজে আমার স্তরটা একটু বাড়লো, কিন্তু আজকে এমপির ফাংশনটা কি সেটাই তো চেঞ্জ করে ফেলেছে। আমি আসছি সেলিম ভাই আপনার কাছে, আবার আমি একটু সালাম ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। আমরা দেখছি যে বিমান দুর্ঘটনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই দুর্ঘটনার দিন থেকে কিছু মানে অনিয়ম তৈরি হয়েছে, সরকারের কিছু অনিয়ম নিয়ে কথা হচ্ছে, উৎকণ্ঠা তৈরি হচ্ছে, ছাত্র এবং অভিভাবকদের আন্দোলন দেখলাম, তারপর আমরা দেখলাম যে উপদেষ্টাদের আটকে রেখে ছাত্রদের অধিকার আদায় মানে দাবি আদায় করলো, সচিবালয় ঘেরাও, তারপরে যে পরীক্ষার শেষ মুহূর্তে পরীক্ষার সময়সূচি নিয়ে মানে পরীক্ষা স্থগিত করা হলো, আবার নতুন কর্মসূচি দেওয়া হলো, নতুন দেওয়া হলো যে পরীক্ষা একই দিনে আবার দুটি হতে পারে। তো এই যে এত কিছু আমরা দেখতে পাচ্ছি, একটা আনস্টেবল সিচুয়েশন, এতে কি সরকার একটু অস্থির বলে মনে করছেন? সরকার অস্থির মানে একটা, এটা সরকার যে আছে এটাই আসলে বোঝা যায় না। কারণ সরকার এটা একটা ম্যানেজারিয়াল ব্যাপার, অর্থাৎ আপনি টোটাল বিষয়গুলোকে ম্যানেজ করবেন, এখানে তো ম্যানেজই তো নাই। একটা বিষয় যে মনে করেন যে একটা ঘটনা ঘটছে, এটা পরবর্তী পর্যায়ে কী হতে পারে সেটার জন্য আমি মেজারমেন্ট কী নিতে পারি, সেটার জন্য তো আমাকে সেই কিছুগুলো করা। দুইটা উপদেষ্টা কি ওইখানে গিয়ে সিম্প্যাথি জানানোর জন্য গেল? তারা তো যাওয়ার আগেই ঠিক করে যাবে যে ঠিক আছে এই ঘটছে, আমাকে এখন এই করতে হবে, আমি এই করতেছি, তাই না? তাহলে তার ওই পরের দিনের পরীক্ষা ভোর রাত 4টার সময় বন্ধ করতে হয় না। তার মানে কি? তার মানে তার সেই চিন্তাতেই নাই সেটা। যদি সে সেই তার সার্ভিসটার ব্যাপারে কমিটেড থাকতো, তাহলে তো আজকে অবস্থাটা হওয়ার কথা না। এর জন্যই বারবার আমরা বলতেছি যে দেখেন, রাজনীতিবিদদের সবাই সমালোচনা করে, কিন্তু রাজনীতিবিদদের প্রাথমিক একটা ইটাই যেটা যে মনে করেন যে দেশপ্রেম, মানবপ্রেম, আপনি যেহেতু আজকে ইটা আনছেন যে মানবতা না রাজনীতি, যে যার মধ্যে মানবতা বোধ না থাকে, বরং আমরা এখানে দুইজন আজকে এখানে আছি, হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করিস, সেলিম ভাই আমার সিনিয়র, তাই না? তাদেরকে আমরাও রাজনীতিতে আসছি, কিন্তু আমরা তো যখন এই যে রাজনীতিবিদদের গয়ের হওয়ার সমালোচনা করে না, তখন আমি এটা নিতে পারি না। কারণ এই দেশটার জন্য যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, এবং এখন পর্যন্ত সেই ইসের বিরুদ্ধে কিন্তু লড়াই করেই চলতেছি। তো কাজে রাজনীতিবিদ না, এটা হলো যারা মনে করে যারা যারা রাজনীতিকে পছন্দ করে না, কিন্তু আবার নিজের আখের গোছানোর জন্য রাজনীতিটাকে বেছে নেয়, তারাই কিন্তু রাজনীতিটাকে কলঙ্কিত করে। মূলত এখন পর্যন্ত সত্যিকার অর্থে রাজনীতিটা তো এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। আজকে যদি রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা থাকতো, আজকে এই ফ্যাসিবাদের আমলেও তো দেখছি যে তোফায়েল আহমেদ একজন রাজনীতিবিদ হওয়ার পরে হাহাকার করছে পার্লামেন্টে যে আমি কি ডিসি এসডিওর আন্ডারে নাকি ও আমার আন্ডারে, অর্থাৎ এমন একটা অবস্থা। আজকে এটাকে নস্যাৎ করার জন্য কি করছে, হ্যাঁ ম্যাম, আজকে যেটা সেলিম ভাই যেটা বললো, সেলিম ভাই বলার কথা না, কিন্তু কেন বললো যে আজকে এমপিটা হয়ে গেছে একটা ব্যবসার প্রতিষ্ঠান, তাই না? আজকে সব ব্যবসায়ীরা এমপি হইতে চায়, এমপি হয়ে গেলে একটা মন্ত্রী হওয়া যায়, বা মনে করে সমাজে আমার স্তরটা একটু বাড়লো, কিন্তু আজকে এমপির ফাংশনটা কি সেটাই তো চেঞ্জ করে ফেলেছে। বিগত আমলে মনে করেন আমি লোকাল গভর্নমেন্টে ছিলাম, ঢাকার ডেপুটি মেয়র ছিলাম ইলেক্টেড, আমার সময় আমি দেখছি যে ঢাকার এমপিরা কমিশনার হয়, কারণ তাদের কোনো ফিনান্সিয়াল কোনো দায়িত্ব নাই, ফিনান্সিয়াল 10টা টাকা খরচ করার তাদের কোনো অ্যাবিলিটি নাই, কিন্তু একটা কমিশনার আছে, আমার ডেপুটি মেয়র আছে, মেয়রের আছে। তো সেই আজকে এখন হয়েছে কি, যে কোনো কাজ করেন এমপির সুপারিশ লাগবে, যে কোনো কমিটি করেন এমপি কমিটি হবে, উপজেলাটাকে খাইয়ে ফেলছে, নাই লোকাল গভর্নমেন্টটাকে ভ্যানিশ করে ফেলছে, আজকে সব কিছু এমপি নির্ভর করে ফেলছে, কিন্তু এটা তো আইনে নাই, এটা তো কনস্টিটিউশনে নাই। অর্থাৎ এগুলো করছে কেন, যে আজকে এমপি যারা হবে তাদের চরিত্রটা শেষ করে দাও, যাতে ভবিষ্যতে আর কোনো ভালো মানুষ এখানে না আসতে পারে। এগুলোতে সংস্কার আনছি আমরা, যে কোথায় সংস্কার? আজকে যে সংস্কার, এই জন্যই তো বলতেছি আমি, আজকে এইটা সংস্কার করেন না, এগুলো তো সংস্কারে নাই। আজকে সংস্কারের নামে কারা সংস্কার আনতেছে, তারা কয়জন রাজনীতির সাথে জড়িত? আরে ভাই, রাজনীতি করি আমরা, দেশ পরিচয় করবে রাজনীতিবিদরা, আর সেই সংস্কারের মধ্যে তো মুজাহিদুল ইসলাম সেলিম নাই, তাই না? কারণ উনি তো ওই সংস্কারে খাপ খাইতে পারবে না, তারা যে সংস্কারটা চায়। আজকে এই জন্যই বলবো যে আজকে যত কিছুই হোক, আজকে রাজনীতিটাকে
মানুষের সামনে খারাপ প্রতিপন্ন করে, রাজনীতিবিদদের খারাপ প্রতিপন্ন করে দেশের লাভ হয়েছে কি? আমি তো বললাম যে এই গভর্নমেন্টই তো শেষ গভর্নমেন্ট। এর আগেও একটা গভর্নমেন্ট ছিল, আকবর আলী সাহেবের মতো লোকরা ছিল, আমাদের মহিলা যিনি আমাদের একসময় নামি দামি ছিল, তার মা, তার সন্তান এখানে ছিল, কই তারাও তো আইসা তো রাজনীতিতে কোনো কিছু ইনজেক্ট করতে পারে নাই, বরঞ্চ ব্যর্থ হয়ে গেছে। পরে 111টা আসছে। তো কাজে রাজনীতি, এই সরকারও আসার পরে দেখলাম যে রাজনীতিবিদ আর রাজনৈতিক দল এদের সমালোচনা করার জন্য ব্যস্ত হয়ে গেল। কি দেখলাম যে পুরনো ঢাকায় একটা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার সাথে সাথেই বিএনপি, তারেক জিয়া, খালেদা জিয়া এদের ছবি ভাঙচুর শুরু হয়ে গেল, স্লোগান শুরু হয়ে গেল। এবং কারা স্লোগান দিল? সমাজে আজকে যারা শিক্ষিত, নিজেদেরকে যারা শিক্ষিত বলে দাবি করে, আজকে যেখানে ছাত্র রাজনীতি চলবে না বলে তারা স্লোগান দেয়, সেখান থেকে আমরা দেখলাম যে এমন সব অসভ্য স্লোগান আসলো যেটা কোনোভাবে রাজনীতিতে, কোনো কালচারে যেটা আসতে পারে না। অর্থাৎ তার মানে কি, যে বলতেছে আই হেট পলিটিক্স, কিন্তু আবার সেই পলিটিক্সকে সেই কি করতেছে, ব্যবহার করতেছে। এই জন্যই বলবো যে রাজনীতিটাকে যে বোধহয় ফিরিয়ে না আনতে পারবো, আর রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে না আনতে পারবো, আজকে সব দোষ নন্দ ঘোষ। আজকে যদি সবাই, রাজনীতিটাকে আমরা রাজনীতিতে ফিরিয়ে আনবো কি করে? রাজনীতিটাকে ছেড়ে দিতে হবে, গণতন্ত্রটা ছেড়ে দেন, গণতন্ত্র চর্চা করতে দেন। শেখ হাসিনা যদি গণতন্ত্র চর্চাটা করতো এবং গণতান্ত্রিকভাবে সরকারে যাওয়ার আর সরকার থেকে নামার পথটা যদি সে বন্ধ না করতো, তাহলে তো সে ফ্যাসিস্ট হইতো না। তাহলে সে ফ্যাসিস্ট হইতো না। ওই সিস্টেমে দিয়ে তো সে ফ্যাসিস্ট হয়েছে। এবং ওই ফ্যাসিস্ট হওয়ার জন্য যারা উদ্বুদ্ধ করছে, তার মধ্যে রাজনীতিবিদ কয়জন? আজকে যদি দোষী আপনি সাব্যস্ত করতে চান, তাহলে আজকে বাইতুল মোকাররমের খতিব ফ্যাসিস্টের সাথে পালাইলো কেন? আজকে আপনাদের সাংবাদিকদের সর্বোচ্চ জায়গা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি পালাইলো কেন? আপনি কি বলবেন এটা, তাই না? অর্থাৎ সমাজের টোটাল সব জায়গায় একটা অবক্ষয় নিয়ে আসছে, এবং এই অবক্ষয়ের দায় দায়িত্ব চাপাই দিতে চায় পলিটিশিয়ানদের সাথে। আজকে কি ব্রুক্রেসি এটাতে নাই? আজকে একটা মন্ত্রী বা একটা ধরলাম পলিটিশিয়ান অর্ডার করলো, একটা ব্রুক্রেট সে কেন এটা অবৈধ অর্ডারটা পালন করবে? কেন পালন করবে? আপনি একটা এইখানে মিডিয়াতে বসে আছেন, আপনি কেন অন্যায় কাজ এখানে বসে একটা অন্যায় নিউজ, একটা ফেক নিউজ আপনি দিবেন? এই দায়িত্বটা কি আমি ক্ষমতায় আছি আমি বলে দিলাম বলে আপনি করবেন? অর্থাৎ আপনার সেই নৈতিক নাই, আপনার সেই মোরালিটিই নাই যে আপনি একটা সত্যকে উপস্থাপন করার মতো। তাহলে আর আপনার বিবেক কোথায় থাকলো? তাহলে আপনি যে মোরালিটির কথা বলতেছেন, যে মানবতার কথা বলতেছেন, তাহলে মানবতার রাজনীতি না, মানবতার আজকে সব ক্ষেত্রে খুঁজেন, সব ক্ষেত্রে খুঁজেন, কোনো ক্ষেত্রে মানবতা নাই, কোনো ক্ষেত্রে মানবতা নাই। সালাম ভাই, আপনার কথাটা ধরে আজকে যে কারণে আপনি যে প্রশ্নটা করছিলেন, যে শিক্ষক একজন মহিষী মহিলা নিজে জীবন দিয়ে সে তার ছাত্রদেরকে বাঁচাইলো, আজকে তার তো সেই সম্মান নাই। তাকে তো আপনি যেটা বললেন সত্যি কথা, তাকে তো সেই রাষ্ট্রীয়, তাহলে তার সেই রাষ্ট্রীয় সম্মানটা তো সে পায় নাই, তাকে পাওয়া উচিত না? অবশ্যই আমরা এর মানে চাই না যে পাইলট রাষ্ট্রীয় সম্মান পাইছে ওইটাকে আমি কন্ট্রাডিক্ট করতেছি, সেটা না, কিন্তু তাকেও তো দেওয়া উচিত, তাই তাকেও দেওয়া উচিত। এবং এগুলো এর জন্যই বললাম যে সবাই সেইভাবেই চিন্তা করা উচিত। শুধু আমি আপনাকে ঘায়েল করলাম, আপনি আমাকে ঘায়েল করলেন, মাঝখান দিয়ে কিছু হলো যখন আসলো সেটা নিয়েই আমি আলোচনায় আবার ফিরবো, যে আমরা একে অপরকে কিভাবে দোষারোপ করি কেন।